নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। দিনে দুপুরে হাওড়া স্টেশন চত্বর এলাকায় এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার ঘটনায় ছড়ালো তীব্র চাঞ্চল্য। গুরুতর আহত এবং রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। আহত মহিলার নাম রিভু বিশ্বাস। ঘটনায় অভিযুক্ত বালেশ্বর যাদবকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোলাবাড়ি থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে খুনের চেষ্টার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রটি। কে এই বালেশ্বর যাদব? কেনই বা তিনি মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করলেন? ঠাকুরনগরের বাসিন্দা আক্রান্ত রিভু বিশ্বাসের স্বামী টিঙ্কু বিশ্বাস জানালেন কি কারণে তার স্ত্রীকে খুনের চেষ্টা তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না। আমরা বম্বেতে ছিলাম তখন এর সাথে পরিচয় ছিল। এই আমার যে মেরেছে ওটা আমাদের সেট হতো। হ্যাঁ ওরে বাবা, তার মেরেছে কিসের জন্য সেটা বলতে পারবো না। আমরা ও বাড়ি যাবে আজকে, ওকে আমরা ছাড়তে এসেছি এই হাওড়া স্টেশনে ওই শেঠকে। ও বললো কি যে আমি বাড়ি চলে যাবো। আমি ঠিক আছে, তোমাকে ছেড়ে দিয়ে আমরা গাড়ি করে চলে যাবো। ওই হাওড়া আসতে আমাকে বললো কি গ্যাসের ট্যাবলেট র্যানট্যাক নেই, র্যানট্যাক নিয়ে আসো। আমি গেলাম র্যানট্যাক আনতে। আমাকে যেই দেখছে দূরের থেকে আসছি, হ্যাঁ পুরো ঢুকিয়ে দিয়েছে পুরো একদম। সব কথা এত কথা স্যার আমি বলতে পারবো না কেন মারলো, সেটা আমি জানি না, সেটা ওই বলতে পারে। ওর কাছ থেকে জিজ্ঞেস করুন স্যার, সেটা ওর কাছ থেকে জিজ্ঞেস করুন। সেটার নাম আমি জানি না। আমরা হ্যাঁ না পুলিশে ধরেছে হাওড়াতেই আছে। এই লিবু বিশ্বাস। আমরা এসে গিয়েছিলাম নবদ্বীপ গেছিলাম, নবদ্বীপের থেকে শেডে এসে সারতে আমরা ওখান থেকেই হাওড়াতেই এই কাহিনী। না আমরা বাড়ি যাবো এখনই। আমাদের বাড়ি ঠাকুরনগর। হ্যাঁ নবদ্বীপে গেছিলাম। ঠিক কি ঘটেছিল সে সময়? ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আজিমুল্লাহ, যিনি অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন, তিনি কি জানালেন শুনুন। এই নিজের মুখ দিয়ে বলছে কি আমি মুম্বাই থেকে ওর পিছনে এসেছি। ও কি 18 লাখ টাকা এর পিছনে খরচা করেছে, ঠিক আছে, ওকে ভালোবাসা করতে, বিয়ে করার জন্যে। ও মেয়েটা তার সঙ্গে মোটামুটি 10 বছরে দুটো ছেলে মেয়ে, 10 বছরের ছেলে মেয়ে। ও কি ভালোবাসা করবে? আর এই লোকটাকে দেখতে আপনি মনে করছেন কি এ বছর 50 পাস, 50-এর উপরে লোক এ ভালোবাসা করছে যার দুটো মেয়ে ছেলে আছে। আর যদি ও ভালোবাসা না করার ইচ্ছা, তার মানে করে দেবে? এরকম হয় কি? মানে এটা কি? আমরা কোথায় আছি? মানুষটা কি হয়ে গেছে? 100%। ও তো বলছে কি 18 লাখ টাকা আমার লস হয়েছে, আমার 18 লাখ টাকা এর পিছনে হয়েছে, এর জন্য আমি একে হ্যাঁ পরিচয় দিয়েছে মারাঠি মানুষ। বলছে মারাঠি আমি যাদব কি বালেশ্বর যাদব বললো, মুম্বাই থেকে, নবী মুম্বাই থেকে এসছে। তার কাছে টাকাও আছে, দুটো মোবাইলও আছে। আশ্চর্য ব্যাপার। এই মানে হাওড়া স্টেশন, এটা মানে সারাদিন দেখতেন কত লোক। এই দিনের মানে পুরো কাজ, রাত্রির 12-2 পর্যন্ত কাজ লোক পাবেনি। তার মানে ওর ভাগ্যটা বাজে ছিল। মহিলার সঙ্গে দুটো ছেলে, ও মহিলার শরীর খারাপ। তার স্বামী বললো কি আমি একটু ওষুধ নিতে যাচ্ছি। ওষুধ নিতে গিয়েছে, ওই আসছে ওখান থেকে, যে লাস্টে এসছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কে? তো বলে আমি স্বামী। আমি বললাম এ কে? তো বলে আমার সেট। তার মানে ওই হোটেলে, যে হোটেল আছে ওই হোটেলে ওই কাজ করতো মহিলাটা, আর এই ছেলেটাও কাজ করতো। কিছুটা দেখে ও স্বামীটাকে মনে হয়েছে কিছু গন্ডগোল হয়ে যাবে, ওখান থেকে পালিয়ে এসছে, বাড়ি যাচ্ছে। এসছে হোটেলে খেয়ে দিয়ে পুলিশ সূত্রে জানা গেছে টিঙ্কু বিশ্বাস তার পরিবারকে নিয়ে মুম্বাইতে বসবাস করতেন। অভিযুক্ত বালেশ্বর যাদব এবং টিঙ্কু বিশ্বাস একই হোটেলে কাজ করতেন, সেখান থেকেই পরিচয়। আজ মুম্বাই ফিরছিলেন বালেশ্বর যাদব। তাকে হাওড়া স্টেশনে ছাড়তে সপরিবারে এসেছিলেন টিঙ্কু বিশ্বাস। হাওড়া স্টেশনে পৌঁছে তিনি ওষুধ আনতে গিয়েছিলেন, তখনই ঘটে এই নৃশংস ঘটনা। প্রেম ঘটিত ঘটনায় খুনের চেষ্টা কিনা তার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। হাওড়া থেকে রাজু ঝায়ের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।